বাংলাদেশের উত্তর, পশ্চিম এবং পূর্ব এই তিনটি দিক দিয়ে ঘেরা ভারত আর দক্ষিণ দিকে মিয়ানমার। দুটি দেশই বাংলাদেশের তুলনায় বহুগুণ বড়, কিন্তু এই মুহূর্তে প্রতিবেশী একটি দেশের সঙ্গেও সম্পর্ক ভালো নেই বাংলাদেশের। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সম্পর্কের যে উন্নতি ঘটবে এমন কোনো ইঙ্গিত নেই, বরং সত্য মিথ্যা নানা ইস্যুতে তাদের মধ্যে সম্পর্ক দিন দিন আরও বৈরী আকার ধারণ করছে। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্ট চলছে, আর মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গত 7-8 বছরে কোনো অগ্রগতি নেই। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে এক অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর আওয়ামী লীগ সরকারের এমন পতনকে স্বাভাবিকভাবে নেয়নি ভারত। ফলে এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক চরম বৈরী আকার ধারণ করে। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয় ভারতের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার ছায়া পড়েছে দ্বিপাক্ষীয় বাণিজ্যেও। সর্বশেষ গত শুক্রবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত, যাতে প্রায় $15 কোটি বাণিজ্য ঘাটতির মুখে পড়ে বাংলাদেশ। এর আগে গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র ও কোমল পানীয় সহ বিভিন্ন পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। এছাড়া গত 9 এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে ভারত। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য অনুযায়ী গত অর্থবছর ভারতে প্রায় 31% পণ্যের রপ্তানিতে বাধার মুখে পড়েছে বাংলাদেশ, যা দেশীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ স্থলবন্দরগুলোতে পণ্য পরিবহন ও খালাসের ওপর হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর করে। সাবেক রাষ্ট্রদূত আব্দুল হাই বলেন, এই রাজনৈতিক উত্তেজনায় প্রকৃত ক্ষতি হচ্ছে সীমান্তবর্তী বাসিন্দাদের, যারা স্থলবন্দরের আশেপাশে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করেন। আঞ্চলিক বাণিজ্যে স্থলবন্দরগুলো ব্যবহার না হলে তাদের কর্মসংস্থান হ্রাস পাবে। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে 2017 সাল থেকেই মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো নয় বাংলাদেশের। কারণ 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন পীড়নের মুখে 7 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে 12 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিলেও এখনও একজন রোহিঙ্গাকেও ফেরানো সম্ভব হয়নি। আরাকানে আবারও যুদ্ধাবস্থা চলায় এবছর আরও 1 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই রোহিঙ্গাদের নিয়ে এখন চলছে আন্তর্জাতিক রাজনীতি। তাই এদেরকে কখনো যে স্বাভাবিক পথে মিয়ানমারে পাঠানো যাবে কিংবা মিয়ানমার এই রোহিঙ্গাদের ফেরত নিবে তা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অধ্যাপক এহসানুল হক বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে খুব কম অগ্রগতি হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার শুরুতে কিছুটা আশার আলো দেখিয়েছিল, তবু এখন পরিস্থিতি খুব একটা উন্নয়নশীল নয়।